করা হবে। রাজনীতিকে যদি ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া হয়, ইসলামকে অপূর্ণাঙ্গ করে দেওয়া হবে। রাজনীতিকে যদি ইসলাম থেকে সম্পর্কহীন সাব্যস্ত করা হয়, তাহলে ইসলামকে হত্যা করার চেষ্টা করা হবে। যারা ইসলামের অঙ্গহানি ঘটাবার চেষ্টা করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা মুসলমানদের জিম্মাদারি। 190 বছর আমরা লড়াই করেছি, আজাদির লড়াই করেছি, স্বাধীনতার লড়াই করেছি, মুক্তিযুদ্ধের লড়াই, জীবন দিয়েছি। বালাকোটের রণাঙ্গনে শহীদ হয়েছেন সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহি। যুদ্ধ করেছি শামিলের রণাঙ্গনে, রক্ত দিয়েছেন হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি। লড়াই করেছি তাহরিকে রেশমি রুমালে, লড়াই করেছি তাহরিকে আজাদিতে, লড়াই করেছি তাহরিকে খেলাফতে। যুদ্ধের মধ্য দিয়ে রক্তের সাগর প্রবাহিত করে লক্ষ লক্ষ মানুষের রক্তের বন্যা দিয়ে আলেম ওলামাদের ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে, আলেমদের সন্তানরা ইতিম হয়ে, আলেমদের স্ত্রীরা বিধবা হয়ে, লাখো আলেমের রক্তের উপর দিয়ে 1947 সালে ব্রিটিশদেরকে বিতাড়িত করে উপমহাদেশ স্বাধীনতা লাভ করেছে। 70-এর জাতীয় নির্বাচনের সময় আপনাদের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব জাতির সঙ্গে ওয়াদা করেছিলেন, জিততে পারলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না। এগুলো ইতিহাস ভুলে যায় না, ইতিহাসে লেখা আছে। আপনারা ভুলে যেতে পারেন, আপনাদের অফিস আগুন দিয়ে পুড়ে যেতে পারে, ইতিহাস মুছে যায় না। আমরা স্বাধীনভাবে আল্লাহর দ্বীন কায়েম করব, আমরা স্বাধীনভাবে আল্লাহর দ্বীন নিয়ে বেঁচে থাকবো। তোমাদের যদি আল্লাহর দ্বীন নিয়ে আল্লাহর কোরআনী শাসনে থাকতে মনে না চায়, তোমাদের জন্য সীমান্ত খোলা আছে। নেত্রীর মতো ধর্মনিরপেক্ষ ভারতে চলে যাও। ইসলামের প্রশ্নে, আল্লাহর কোরআনের প্রশ্নে ইসলাম রাষ্ট্র ধর্ম ছিল। সংবিধানে বিসমিল্লাহ সংযোজিত হবে, আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংযুক্ত হবে, ধর্মনিরপেক্ষ মতবাদ দিল্লিতে প্রচার হবে। এটাই বাংলার মুসলমানদের চূড়ান্ত কথা, এটাই আমাদের চূড়ান্ত কথা। ইসলামের প্রশ্নে রক্ত দিতে আমাদের কোনো কার্পণ্য নাই। আল্লাহর কোরআনের জন্য যদি সাগর পরিমাণ রক্তের প্রয়োজন হয়, 2 লক্ষ মুজাহিদ যদি শহীদি ঈদগাহে কল্লা দিতে হয়, কারা কারা কল্লা দিবা, কারা কারা জীবন দিবা? সংবিধান